যেই নামের সাথে কল্যাণ যুক্ত থাকে সেটা কোনোদিন অকল্যাণ বয়ে আনতে পারে, এটা আমি বিশ্বাস করি না। দর্শক, আমি মোহাম্মদ মঈনুদ্দিন, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই কাঙ্ক্ষিত কল্যাণ ভোগের বাগানে। যারা কল্যাণ ভোগ এই যাবৎকালে যে ভিডিওগুলো দেখেছিলেন বিগত দিনের, তারা আজকের ভিডিওটির সাথে মিলাবেন। কেননা আমি কল্যাণ ভোগের ভিডিও দেওয়া শুরু করি মূলত অফ সিজনে, সেটা হচ্ছে গত বছরের অক্টোবর নভেম্বর থেকে। আপনাদের আমি কথা দিয়েছিলাম এই বছর 2025 সালের বর্তমানে যে অবস্থা, মে মাসের আজকে হচ্ছে 10 তারিখ, এই অবস্থাতে কল্যাণ ভোগ আবার কেমন থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণ ভোগ আম। আমি এখন কল্যাণ ভোগ বাগানে আছি। বছরে 2বার আম হয় এবং 2বার আমের কোয়ালিটি কেমন হয় সেটা দেখানোই কিন্তু মূল উদ্দেশ্য। যারা বাণিজ্যিক ভাবে বাগান চাষ করতে চান, যারা আম চাষ করতে চান, তারা এটা অবশ্যই মনে রাখবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর দর্শক, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আপনাদের আমার পুরো বাগানটির, কল্যাণ ভোগের যে বাগান বর্তমান যে অবস্থা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। চলুন পুরো বাগানটা দেখি এবং আপনাদের সাথে আমি কথা বলি। কল্যাণ ভোগ যে ধরার একটা বিষয় আপনাদের আমি বারবারই বলে থাকি, কল্যাণ ভোগ প্রচুর পরিমাণে ধরে, থোকায় থোকায় ধরে, সেটা কিন্তু দেখানো আমার দায়িত্ব। আমি মনে করি আমি যেমন আপনাদের গত বছর নভেম্বর মাসে এই গাছগুলোতে আম দেখিয়েছিলাম, সেটা ছিল অফ সিজন। সিজনেও কেমন আম হয় না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। বছরে 2বার ফলন হয়, কেমন হয় সেটা দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে আজকের এই ভিডিওতে। তো দর্শক, আপনাদের বারবার বলি যে কল্যাণ ভোগ হচ্ছে আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার জিআই সনদপ্রাপ্ত খিরসাপাতের আপডেট। খিরসাপাতের আপডেট কেন আপডেট? শুধুমাত্র দেখতে শুধু নয়, এটা খেতে তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোই কিন্তু হচ্ছে সেম খিরসাপাত। আপনাকে যদি কোনো সময় আমি আমার এই কল্যাণ ভোগ আমটি খাওয়াতে পারি, আম খাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করি কি আম খেলেন, আপনি যদি চাঁপাইনবাবগঞ্জের লোক হয়ে থাকেন কিংবা চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম খেয়ে থাকেন, তাহলে এক বাক্যে আপনি বলতে হবে আপনাকে এটা খিরসাপাত। তো দর্শক, কল্যাণ ভোগ নিয়ে অনেক কথাই বলি। আমি বারবার বলতে চাই আপনাদেরকে, যারা বাণিজ্যিক ভাবে এখন পর্যন্ত চাষাবাদ করতে চাচ্ছেন, যারা বাগান চাষাবাদ করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আগে এইটা মাথাতে নেবেন। আমগুলো এখন আপনারা বর্তমানে দেখছেন, এই গাছটিতে নভেম্বর মাসে প্রচুর পরিমাণে আম ছিল। যারা আমার বাগানে এসেছেন, এই বাগানগুলো দেখেছেন, যারা পরিদর্শন করেছেন, তারাই কিন্তু একমাত্র সাক্ষী। দর্শক, আসলে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। যার কারণে প্রতিনিয়ত আমি আপনাদের আমার এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুরে বারবার আপনাদের দাওয়াত দিই আমাদের এই যে কল্যাণ ভোগ আম দেখানোর জন্য। আমি এবছর যে সময়তে হারভেস্ট করব, এখন থেকে শুরু করে আমার এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে থাকবো। আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। কল্যাণ ভোগের যে বৈশিষ্ট্যগুলো আপনাদের বারবার বলে রাখি, কল্যাণ ভোগ আমটি দেখতে সেম হলো খিরসাপাত, খেতে হলো খিরসাপাত, তার আকার আকৃতি হলো খিরসাপাত। এর ভালো কিছু বৈশিষ্ট্য আছে, এটাও আপনাদের জানা দরকার। আপনারা দেখছেন আমরা বর্তমানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে অনেক আমে কিন্তু ফ্রুট ব্যাগ অলরেডি আমরা দেওয়া শুরু করেছি। বিশেষ করে যে জাতগুলো ফ্রুট ব্যাগ ছাড়া একেবারে অচল, সেটা হচ্ছে একটা গোরমতি, একটা হচ্ছে হাসিনা অথবা ব্যানানা। অ্যাকচুয়ালি যদি আমি মনে করি আমার এই গাছগুলোতে কোনো প্রকার ফ্রুট ব্যাগ ছাড়া আমি আম উৎপাদন করবো, সেটা 100% সম্ভব। কারণ এই আমের যে সাইড ইফেক্ট গুলো আছে অন্য আমের ক্ষেত্রে, সেটা এই ক্ষেত্রে নাই। এটা টোটালি মনে করলেন ওই অসুখ বিসুখ মুক্ত একটি আম। এটা অ্যানথ্রাক্সের আক্রমণ নাই, এটা মাছি পোকার আক্রমণ নাই, এটা A to Z আল্লাহর রহমতে আশা করি এটা কিন্তু সেই লেভেলের আম। একটু কাছে করেন, আপনাকে দেখানোর চেষ্টা করে একটা জিনিস আপনারা দেখেন। দর্শক, যারা আম চাষ করেন তারা কিন্তু বুঝবেন, এইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে তার বোঠা, আর এগুলো হচ্ছে আম। একটা জিনিস দেখবেন, চিন্তা করবেন আপনারা সবসময় যারা আম চাষ করেন, সে আমগুলোর সাথে যে আমটা ধরে আছে যে ডালটাতে, যে যা তার বোঠা, এইটা কতখানি শক্ত, এটার উপর ডিপেন্ড করে আমটা তার বৈশিষ্ট্যটা অনেকখানি সে বহন করে। সে বুঝিয়ে দেয় তার ধারণ ক্ষমতা কেমন, তার সহ্য ক্ষমতা কেমন, সে কিভাবে তার আবহাওয়ার যে একটা বৈরী আবহাওয়া হলে আবহাওয়ার সাথে মোকাবেলা করে টিকে থাকতে হয় সেটা কেমন। অর্থাৎ একটি বাগান চাষির জন্য সবকিছু পারফেক্ট না হলে দর্শক, সে কিন্তু কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না।
তাই আমাদের উচিত সেই রকম একটা জাত নির্বাচন করা, যে জাতটি অবশ্যই আমার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম ধরে রাখতে পারে। এত আম ধরতে পারে, এটা আসলে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। দর্শক, আমরা বাংলাদেশে শুধু না, বাংলাদেশ পার হয়ে আনন্দের সাথে বলতে পারি আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা অলরেডি আমাদের চারাগুলো রপ্তানি করছি এবং তাদেরও অনেক অনেক সাড়া আছে এই আমের চারা নিয়ে। আর যারা আমাদের বাংলাদেশের ভিডিওগুলো দেখে, অনেকেই বাইরে থেকেও কিন্তু আমাদের জিজ্ঞাসা করেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে, কি আমরা আপনাদের ইন্ডিয়াতে চারাগুলো কোথায় পাবো। আমি তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আপনারা কিন্তু ইন্ডিয়ার যদি লোকজন হয়ে থাকেন, অবশ্যই আপনারা ইন্ডিয়া কলকাতায় দিশা নার্সারিতে যোগাযোগ করবেন। দিশা নার্সারিতে আমাদের পাঠানো চারাগুলো কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ অরিজিনাল আমাদের যে কল্যাণভোগের যে চারা, সেটা কিন্তু আমরা অলরেডি ইন্ডিয়াতে দিয়ে থাকি, আপনারা কিন্তু সেখান থেকে কালেকশন করতে পারেন। আরেকটা বিষয় দর্শক আপনাদের বলে রাখি, বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনারা, আপনারা ইচ্ছা করলে আমাদের মাধ্যমে গোটা বাংলাদেশের চারা কিন্তু কালেকশন করতে পারেন। কল্যাণভোগ আমের যে 12 মাসের যে লক্ষণটা আপনাদের এর আগেও বলেছি, আমি আবারও বলছি, আপনারা দেখেন এটা অলরেডি কিন্তু এখন মুকুল আসা কিছুটা শুরু করেছে, যদিও আজ থেকে 1 মাস পরে মুকুল আসা শুরু করবে। কারণ আমাদের মূলত গত বছর আমরা দেখেছি এটা মুকুল আসা শুরু হয়েছিল জুনের পর থেকে, অতএব এটা যেহেতু মে মাসের আজকে 10 তারিখ, সেহেতু আরো নিম্নে 1 মাস কিন্তু দেরি হবে। জাস্ট এটা একটা হয়তো বা কোনো কারণে মুকুল আসা শুরু করেছে, এটা প্রধান বিষয় নয়। বিষয়টা হচ্ছে আগামীতে যে মুকুলগুলো হবে, এই গাছগুলোতে মুকুল হবে, সেগুলো কিন্তু আপনারা আমি দেখানোর চেষ্টা করব। এখানে আসি তখন আসলে বাগান থেকে যেতে ইচ্ছা করে না। কথায় প্রবাদে আছে, বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়। আর সেই ফল যদি হয় আপনার মনের মতো, তাহলে তো আর কথাই থাকে না। দর্শক, বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে অনেক আম আছে, অনেক জাতের আম তবে এই যে ভেজালের ভিড়ে এত ভালো মানের আম সত্যি পাওয়া কিন্তু খুবই কঠিন। আমি আপনাদের ঘুরে ফিরে বাগানটি দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি কোনোদিন মনে হয় আমাদের এলাকাটা ভিজিট করবেন, আপনাদের আমি সবসময় স্বাগতম জানাই। আপনারা অবশ্যই যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে বাগানে কিন্তু আসতে পারেন। দর্শক, গত নভেম্বর মাসের যে আমগুলোর যে চেহারা ছিল, অর্থাৎ গাছগুলোর যে চেহারা ছিল, সেগুলো কিন্তু কিছুটা হলে পরিচয় এখনো বহন করছে। আপনারা দেখছেন শক্ত পোক্ত একটি ঢোকা, অর্থাৎ বাঁশের ঢোকা এটা দেওয়া ছিল। এটা হচ্ছে গত নভেম্বর মাসে যে আমগুলো হারভেস্ট করেছিলাম, সেটারে কিন্তু তার মানে পরিচিতি বহন করছে। আর এখন আবার ওই গাছেই, আলহামদুলিল্লাহ, ওই গাছে আমরা কিন্তু চেয়েছিলাম আম না নেওয়ার জন্য, তারপরেও কিন্তু প্রকৃতির নির্মম, মানে প্রকৃতির যে সত্য, সেটা কিন্তু আমরা মানতে বাধ্য হই। যার কারণে মুকুলও আছে। এই অনিচ্ছাকৃত শর্ত কিছু আম কিন্তু আমাদের গাছে অলরেডি ধরে। আর আপনারা জানেন, যেহেতু 2 বার ফলন দেয়, পরবর্তী যে আমটা আসবে জুনের পরে যে মুকুলটি হবে, সেটি অনেক দামি আম হবে। সেহেতু আমাদের চেষ্টা থাকে আমরা ভালো কিছু করব। আজকে হচ্ছে 10/5/2025। আমি আবারও বলে দিচ্ছি, আজকে কিন্তু আমের যে আকার আকৃতি, আমের যে ওজন, এটা অলরেডি একটা আম কিন্তু এখন 400 গ্রাম প্লাস হবে। আপনি এই দুটো আম দেখেন, এখনকার আম দেখেন, তাহলে আমি যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, বাজারজাতটা যদি আপনাকে বলতে থাকি, তাহলে একটা আমের আম যদি 500, 600, 700 গ্রাম পর্যন্ত হতে পারে, হবে। এটা একটা খুব সুন্দর সাইজ। এবং এই আমটি যদি বাজারজাত ধরি আমি, তাহলে পরে কি পরিমাণ দাম হতে পারে একটু খালি মাথাতে নেবেন। আমি আপনাকে হলফ করে বলতে পারি, বাংলাদেশে এর চাইতে ভালো আমের এখন পর্যন্ত জন্ম হয়নি। এখন পর্যন্ত এত ভালো মিষ্টি, আঁশবিহীন এবং লেট ভ্যারাইটি নাভি জাতের যে আম, যে এত ভালো আম এখন পর্যন্ত বাংলাদেশে জন্ম হয়নি। তো দর্শক, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রচুর পরিমাণে আম আছে, অনেক জাতের আম আছে। এই জাতের আমের মধ্যে যে জাতটি চ্যালেঞ্জ করে, আবহাওয়া প্রতিকূল মোকাবেলা করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে আপনি উপকৃত হবেন, শুধু সেই জাতটি চাষ করার চিন্তা ভাবনা করবেন। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এখন 12 মাসিতে ভরপুর। 12 মাসি, বাড়ি 11 এবং বাড়ি কাটিমন নিয়ে কিন্তু মানুষের অনেক মাথা ব্যথা। আর এই মাথা ব্যথার ফাঁকে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত বাগানটি চাষ করতে চান, আর সেটি যদি হয় কল্যাণভোগ, তাহলে আমি হলফ করে বলতে পারি আপনি নাম্বার 1।
বিষয়গুলো একটু ভাববেন এবং আপনাদের সরজমিনে পরিদর্শন করবেন। যদি আপনাদের ভালো লাগে, মনে হয় কি এই জাতটি আপনাদের চাষ করা প্রয়োজন, অবশ্যই কিন্তু আপনারা জাতটি চাষ করার চিন্তা ভাবনা করবেন। আর সার্বিক সহযোগিতার জন্য আমি, আমার শ্বশুর, আমার শালা, আমার আত্মীয় স্বজন যতগুলো আছে যারা এই বাগানের সাথে জড়িত, আমের সাথে জড়িত, তারা আপনার সহযোগিতা সবসময় নিয়োজিত। তো ভালো থাকবেন দর্শক, আমাদের জন্য দোয়া করবেন আর বাগানটা ভালো করে দেখার চেষ্টা করবেন। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। বাগানটি আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গেই থাকেন।